গত জুমায় আলোচনা করেছিলাম হযরতে লোকমানে হাকিম ওনার সন্তানদেরকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো আমরা আলোচনা করেছিলাম। আপনাদের মনে থাকার কথা, গত কয়েক জুমা আগে আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের উপরে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে আলোচনা করেছিলাম মেহমানদারির গুরুত্ব এবং ফজিলত। সেই সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে যারা মেহমানের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আপনাদের সামনে বলেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকে মেজবানের কি কি দায়িত্ব সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মেহমান যে আপনার বাসায় যাবে সে মেহমান, আর আপনি বাড়িওয়ালা বাসায় আছেন, আপনি হচ্ছেন মেজবান। মানে যে যায় সে হচ্ছে গেস্ট, আর যার বাসায় যাচ্ছে আপনি বাড়িওয়ালা, আপনি হচ্ছেন হোস্ট। মানে আমরা বাংলা যা বুঝি ইংরেজি খুব ভালো বুঝি। তাহলে যে আপনার বাসায় যাবে সে হচ্ছে মেহমান, আপনি বাড়িওয়ালা, আপনি মেজবান। তাহলে মেহমানের কি কি কাজ, কি কি দায়িত্ব, এটা আমি বলেছিলাম। এখন মেজবানের কি কি দায়িত্ব সেটা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা প্রায় সবাই মেহমান হই, আবার মেজবানও হই। এই জন্য এগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি। এই মেহমানদারির প্রচলন ঘটিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু মেহমানদারির তিনি প্রচলন ঘটান নাই, সে সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে অনেক জিনিসের সূচনা হয়েছে, যেটা হয়তো আমাদের অনেকেরই জানা নাই। আপনাদেরকে যদি একটানে যদি বলি তাহলে একটু আপনাদের মনে রাখতে সুবিধা হবে। একটু বলি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে অনেক কিছুর প্রচলন হয়েছিল। তার ভিতরে এক নাম্বার, মানুষের চুল যে সাদা হয়, দাড়ি যে সাদা হয়, চুল দাড়ি যে সাদা হয়ে যায়, যে পেকে যায়, এটার সূচনা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। এর আগে মানুষের চুল দাড়ি যেরকম কালো, সেরকম কালো অবস্থাতেই মানুষ মারা যেত, সাদা হতো না। সাদা হওয়া শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। একেবারে তাফসীর ইবনে কাসির লিখেছে চুল দাড়ি সাদা হওয়া, এটা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। দুই নাম্বার, চুল এবং দাড়িতে মেহেদি লাগানো, এটার প্রচলনও হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। চুল দাড়িতে মেহেদি লাগানো, চুল দাড়ি লাল করা, এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি চুল খুব কম পেকেছিল, হাতে গোনা কয়েকটা। কোন রাওয়ায়াতে আসছে 11টা, কেউ বলেছেন 17টা, এরকম কয়েক গাছা চুল, কয়েক গাছা দাড়ি পেকেছিল। এবং কেউ বলেছেন যে আল্লাহর রাসূল মেহেদি ব্যবহার করেছেন, কেউ বলেছেন যে না, ব্যবহার করেননি, আল্লাহ রাসূল পছন্দ করতেন। তবে আল্লাহর রাসূল যেটা করেছেন, যেটা সমর্থন করেছেন, যেটা করতে দেখেছেন, নিষেধ করেন নাই, সবগুলোই হাদিস, সবগুলোই আমলযোগ্য। আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা তো করাই যাবে কোনো কথা ছাড়া। আর যেটা সাহাবীদেরকে করতে দেখেছেন কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেননি, সেটাও করা যাবে। আবার আল্লাহ রাসূল হয়তো ব্যক্তিগত জীবনে কোনোটা করার সুযোগ হয়নি, কিন্তু বলেছেন, এটাও আমলযোগ্য। এজন্য কেউ বলেছেন যে আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি দিয়েছেন, এটা সুন্নাত। তবে এটা সুন্নাত, আল্লাহ রাসূল যদি দিয়ে থাকেন তাতেও সুন্নত, যদি না দিয়ে থাকেন তাতেও সুন্নত। এটার প্রচলন ঘটিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নাম্বার, সুন্দর পোশাক পরা এবং সেলাইযুক্ত পাজামা পরা, এটার প্রচলন ঘটিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর রাসূল জীবনে এক হাদিসে আছে যে একবার কি দুইবার পাজামা পরেছিলেন। তবে পাজামা পরাকে আল্লাহ রাসূল পছন্দ করতেন, বলতেন যে এর ভিতরে পর্দা বেশি, লুঙ্গির থেকে পাজামাতে পর্দা বেশি।
এই জন্য আল্লাহ রাসূল পাজামা পরা পছন্দ করতেন, কিন্তু আল্লাহ রাসূল লুঙ্গি বেশি পরতেন। সব জায়গাতে, কোনো বড় মজলিস হোক বা বাড়িতে হোক, আল্লাহ রাসূল সবসময় লুঙ্গি পরতেন। এই যে সেলাইযুক্ত জামা, সুন্দর পোশাক পরিচ্ছদ এবং সেলাইযুক্ত পাজামা, এটার প্রচলন ঘটিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার, গোস্তের ঝোলের ভিতরে রুটি দিয়ে খাওয়া। গোস্তের ভিতরে রুটি দিয়ে খাওয়া, এটা অত্যন্ত সুস্বাদু খাবার, যেটাকে আরবিতে বলা হয় সারিদ। যে গোস্তের ভিতরে রুটি ছিঁড়ে ছিঁড়ে দেওয়া এবং সেটা খাওয়া, যেটা আমরা অন্য সময় সুযোগ না হলে আমরা কুরবানি ঈদে খাওয়ার চেষ্টা করেছি, চালের রুটি আর গরুর গোস্ত। এই খাবারের প্রচলন ঘটিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নাম্বার, খাতনা করা। এর আগেও আপনাদেরকে বলেছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এটা হয়েছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খাতনা উনি নিজেই করেছেন। নিজের খাতনা উনি নিজেই করেছেন, একেবারে শেষ বয়সের দিকে গিয়ে উনি নিজের খাতনা নিজেই করেছেন। খাতনা করা সে সময় থেকে প্রচলন হয়েছে এবং এটা সুন্নাত। আমরা যে বলি সুন্নাতে খাতনা, একটা হাদিসের মধ্যে আছে যে মোষ খাটো করা, মোষ ছোট করা, দাড়ি লম্বা করা, বগলের চুল আছে সেটা উপড়িয়ে ফেলা, নাভির নিচের যে লোম আছে সেটা কর্তন করা, চেঁচে ফেলা, মহিলাদের পিরিয়ড চলাকালীন অবস্থায়, মাসিক অবস্থায় মাসিকে পট্টি ব্যবহার করা এবং খাতনা করা। এক হাদিসে এগুলো বলেছেন, এগুলো হলো সুন্নাত। এগুলো কি সুন্নাত? আচ্ছা বলেন দেখি, কেউ শুক্রবারের দিনে মোটামুটি মানুষ ফ্রেশ হয়, যে মুছ একটু সাইজ করতে হবে, দাড়ি সাইজ করতে হবে, অবাঞ্ছিত যে লোমগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে। এগুলো করার সময় কি মানুষ মনে করে যে ডেকোরেটর থেকে একটা বক্স ভাড়া করি, এসে একটু মুছ কাটবো, তো একটু গান বাজাই, বাজানোর পরে মুছটা কাটি, এরকম কি করে মানুষ? কখন কাটে ও বুঝাই যায় না। এরকম কি করে যে বগলের লোম এখন উপড়ায় ফেলতে হবে, তাহলে একটা গান টান বাজাই, নাভির নিচের লোম কর্তন করতে হবে, এখন একটা অনুষ্ঠান করতে হবে, এরকম কি না। তাহলে একটা হাদিসের মধ্যে এতগুলো আছে, কোনো কিছুতে আমরা মানুষ জানতেই পারি না কখন কি করে। ওই হাদিসের মধ্যে আছে যে খাতনা করা। আপনার বেটার খাতনা 5 দিন আগে থেকে পাড়ার মানুষের ঘুমিয়েই নাই, বক্সের বাজনা। তাহলে ওই হাদিসেরই কথা, যদি এগুলো করতে যদি আপনার গান বাজনা অনুষ্ঠান করার যদি প্রয়োজন না হয়, তাহলে পরে একটু মাথার চামড়া কাটতে কোন দুঃখে এতগুলো করা লাগবে বলেন দেখি। একই হাদিসে 6টা জিনিস একই হাদিসে বলা হয়েছে, কিন্তু 5টা করতে আমরা মানুষ জানতেই পারে না কখন কি হয়, কিন্তু একটা করার সময় বোঝা যায় যে আমার বেটার আজকে কিছু একটা হবে। কিন্তু এটা সুন্নাত, এটা বাবা হিসাবে দায়িত্ব যে সন্তানের যখন তার শরম লজ্জা সে বুঝে, তার আগে আগে খাতনা করে ফেলা। যে শরম কি জিনিস, লজ্জা কি জিনিস, এটা বুঝার আগেই তার খাতনা করে দেওয়া। এখন খাতনা করতে করতে 5 6 উঠে এসেছে ছেলে, তারপরেও খাতনা বলে আর একটু পুষ্ট হোক, তারপরে খাতনা করবে। তো উস্তাদ আসটা খাতনাদের জন্য লাথি মেরে ফেলে দিছে। এই জন্য তার শরম হওয়ার আগে, লজ্জা হওয়ার আগে, মানুষের সামনে সে প্যান্ট খুলতে লজ্জা পায়, সে কাপড় খুলতে লজ্জা পায়, তার আগে আগে এটা বাবা মায়ের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব যে তাকে খাতনা করে দেওয়া। কিন্তু খাতনার সময় মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে আর খাতনার সময় অনুষ্ঠান করতে হবে, এটা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। এখন আমাদের বেকায়দা, কেউ বলবেন যে হুজুর অমুকের বেটার খাতনা করলো, আপনি যা খাইয়ে নিলেন। এখন বেকায়দা না গেলে মানুষ রাগ করে, এখন যাইতেই হবে হুজুর, ইমাম আর মুয়াজ্জিন আগে থাকাই লাগবে, প্রথম ব্যাচে আপনারা বসবেন। এখন বেকায়দা যাওয়াই লাগে, কিচ্ছু করার নেই। তবে চেষ্টা করো এই সমস্ত দাওয়াতে না যাওয়া। 6 নাম্বার, মেহমানদারি যে আলোচনা, এটা আমি আলোচনা করবো ইনশাল্লাহ। মেহমানদারির প্রচলন ঘটিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মেহমান ছাড়া খেতেন না। মেহমান যদি না পাইতেন তাহলে 2 মাইল 3 মাইল পর্যন্ত উনি খোঁজ করতে করতে চলে যেতেন যে কোথায় মেহমান পাওয়া যায়। এরকম উনি মেহমান প্রিয় মানুষ ছিলেন। 7 নাম্বার, হাত পায়ের নখ কাটা। হাত পায়ের নখ কেটে কেটে ছোট করে সুন্দর করে রাখা, এটার প্রচলন ঘটিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে 8 নাম্বার, গোফ ছোট করা, মোষ ছোট রাখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এটা সূচনা হয়েছে। 9 নাম্বার, মিম্বারে বসে খুতবা দেওয়া। উঁচু জায়গায় খুতবা মানে ভাষণ আর কি, বক্তৃতা দেওয়া।
এটা উঁচু জায়গায় স্টেজের উপরে ভাষণ দেওয়া, বক্তৃতা দেওয়া, যাতে করে সামনের মানুষগুলো যে বক্তা তাকে যে দেখা যায়, যে খাতেব তাকে যেন দেখতে পাই, এই জন্য উঁচু জায়গায় দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার এটার সূচনা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 10 নাম্বার, খবর আদান প্রদানের জন্য দূত প্রেরণ করা। এখন তো মেসেজের মাধ্যমে সব খবর চলে আসে, ফেসবুক আছে, ইউটিউব আছে, বিভিন্ন ধরনের সংবাদ পাঠানোর জন্য মাধ্যম আছে। কিন্তু আগে মানুষ যে খবর নিয়ে যেত, মানুষের মাধ্যমে যে খবর পাঠানো হতো, দূত যে প্রেরণ করা হতো, এটা যিনি শুরু করেছিলেন তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 11 নাম্বার, প্রতিরক্ষার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য তরবারির ব্যবহার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে হয়েছে। 12 নাম্বার, মেসওয়াক করা। মেসওয়াক করার যে প্রচলন, সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চালু করেছিলেন, যে পরিষ্কার রাখা। আমি বারবার বলি যে একটা দাঁত ব্রাশ করা করতে পারেন, সমস্যা নাই, তবে মেসওয়াক করা এটা সুন্নাত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে যতবার এসেছেন ততবারই বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মেসওয়াক করেন, আপনি মেসওয়াক করেন। এর দ্বারা আবার আমাদের দেশের অনেক মৌলবীরা বক্তব্য দিয়েছে যে জিবরাইল মেসওয়াক করতে বলেছে এই কারণে যে রাসূলের মুখে গন্ধ ছিল। বলেন নাউজুবিল্লাহ। বলে রাসূলের মুখে গন্ধ ছিল, যে রাসূল প্রসাব করলে রাসূলের প্রসাব থেকে মিশকের ঘ্রাণ বের হতো, সেই রাসূলের মুখে নাকি গন্ধ ছিল, এই কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলেছেন যে মেসওয়াক করো। আসলে না, মেসওয়াকের গুরুত্ব বোঝানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম মেসওয়াকের কথা বলেছেন। মেসওয়াকের কি এত গুরুত্ব? 70টা গুরুত্ব আছে, ফজিলত আছে মেসওয়াকের। তার ভিতর একটা ফজিলত হলো যে মৃত্যুর সময় কেউ যদি নিয়মিত মেসওয়াক করে, তাহলে মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা নসিব হবে। আর যার শেষ লফজ হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মরতে দেরি হবে তো জান্নাতে ঢুকতে দেরি হবে না। এজন্য মিসওয়াক করা। সম্মানিত মুসল্লিন ইকরাম, 13 নাম্বার হলো প্রাকৃতিক প্রয়োজন সারার পরে, সম্পন্ন করার পরে পানি দ্বারা শৌচ কাজ সম্পন্ন করা। এটার প্রচলন ঘটিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 14 নাম্বার, আমাদের নাম যে মুসলমান, আমরা যে নিজেদেরকে যে মুসলিম বলে যে পরিচয় দিই, এই নামকরণ করেছেন মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 15 নাম্বার, কুলি করা। এই যে কুলি করতে হয়, মুখের ভিতরে গন্ধ হলে যে কুলি করতে হয়, এই কুলি করারও যে সূচনা আছে, প্রত্যেকটা কাজের তো একটা শুরু আছে, একটা তো সূচনা আছে, এমনিতেই তো হয় নাই। কেউ যদি বলে যে এই জিনিসটার নাম ঘড়ি কে রাখলো, এর নামকরণ কে একজন তো করে যেত। এই জিনিসটার নাম ফ্যান কে রেখেছে, কেউ না কেউ নাম রেখেছে। কুলি করা, আমরা কুলি করি বলে এটা কি জানার বিষয়? অবশ্যই জানার বিষয়। কেউ যদি আমাদেরকে যদি না শেখাতো, তাহলে আমরা জানতাম না যে মুখে পানি নিয়ে আবার কুলি করে ফেলতে হয়। ছোট বাচ্চার মুখে পানি দেবেন, দেখবেন বলে কুলি কর, ঢক করে খাইলাই, মানে বুঝে না যে কুলি করা কি। এটা শিখাইছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 16 নাম্বার হলো নাক পরিষ্কার করা। এটার ব্যাখ্যা আছে। নাক পরিষ্কার করা বলতে নাকে যে সাধারণ যে ময়লা হয় সেটা পরিষ্কার করা, এবং নাকের ভিতরে যে লোম হয়, যে নাকের ভিতরে যে চুল হয়, সেটা পরিষ্কার করা। শরীরের ভিতরে কয়েক ধরনের লোম আছে, কয়েক ধরনের চুল আছে। কিছু চুল রাখা যায়, কিছু চুল কাটতে হয়, কিছু চুল ছাঁটতে হয়, কিছু নিয়ম আছে। যেরকম মাথার চুল যেটা আমরা ছোট ছোট করে যেটা রাখি, সেটা হলো জায়েজ তরিকা, এটা রাখা যায়। আর যদি আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী যদি রাখতে চাই, তাহলে আল্লাহ রাসূল চুল রাখতেন 3টা ধরনের। একটা হলো লিম্মা, জুম্মা আর অফরা। একটা হলো কান পর্যন্ত, একটা হলো কাঁধ পর্যন্ত, একটা হলো ঘাড় পর্যন্ত। একটা কান পর্যন্ত, একটা কাঁধ পর্যন্ত, আর একটা একেবারে ঘাড় পর্যন্ত, সিনা পর্যন্ত। এই 3 ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখতেন। আর ছোট করা, নাড়া করা, এটা জায়েজ তরিকা, এটা রাখতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি 12 মাস উনি মাথার চুল খাটো রাখতেন, নাড়া করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবরি চুল ছিল, ঝাঁকড়া চুল ছিল মাথার মধ্যে। তো এটা মাথার চুল গেল। তারপরে মোষ, এটা ছোট করা, এটা খাটো করা, এটা চাইছি ফেলা, একেবারে ব্লেড দিয়ে কর্তন করে চাইছি ফেলা, এটা মাকরুহ। মাকরুহ তাহরিমি, হারাম না, তবে মাকরুহ তানজিহি, একেবারে চাইছি না ফেলা, এটা কেসি দিয়ে ছোট করা।
যে সময় যে প্রযুক্তি হবে ছোট করার, এখন তো মেশিন বাইরে হয়েছে, খাটো করা যায়। তাহলে মোষ এটা খাটো রাখা, এটা চাইছে না ফেলা, এটা জানার বিষয়। দাড়ি দাড়ি এটা রাখা, এটা বড় করা। কিন্তু আমরা মোষ রাখি, মানে মোষে মরদ গোছে ধান, মানে মোষ না রাখলে মরদ মানুষ, এটা বোঝা যাবে না। কিন্তু দাড়ি চাইছি ফেল দিলেও বোঝা যাবে যে হয় এটা বেটা সওয়াল। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে মোষ তোমরা খাটো করো আর দাড়ি লম্বা করো। তাহলে মোষ খাটো রাখতে হয় আর দাড়ি লম্বা করতে হয়। আমরা দাড়ি চাইছি লাগাই দিই, কেউ আবার কেসি দিয়ে ছোট ছোট করে, বলে আল্লাহর নূর লাগায় না, খোর কেসি দিয়ে পারো যত দূর, মাই খাটোগিরি দাও, চিরুনি দিয়ে ধরো আর সমানগিরি বেল দাও। কিন্তু দাড়ি লম্বা রাখা। আর এক লোম আছে, বগলের নিচের লোম, নাভির নিচের লোম, বগলের নিচের লোম, এটা হাদিস আসছে এটা উপড়াইয়া ফেলা। যদি আপনার কষ্ট হয় এটা শুরুর থেকে উপড়াই ফেলা, তাহলে আপনার কষ্ট হবে না। আর আপনি যদি চাচার পরে যদি উপড়াইতে যান এটা কষ্ট হবে, তাহলে চাইছি ফেলা, সমস্যা নাই। নাভির নিচের লোম এটা চাইছি ফেলা, কর্তন করে ফেলা। এখন এই লোমগুলো ছাড়াও আরো কিছু সাধারণ লোম আছে, যে এই যে শরীরের ভিতরে লোম আছে, বুকে লোম আছে, কানের এখানে লোম হয়, এই লোম আছে, নাকের ভিতরে লোম আছে। এই লোমগুলো কি করবেন? এগুলো যদি আপনার কোনো লোম যদি সমস্যা হয়, কোনো লোম যদি দেখতে অসুন্দর যদি হয়, তাহলে এগুলো আপনি কাটতে পারেন। কথা কি বোঝা গেছে? কোন লোম কাটতে হবে, কোন লোম ছোট করতে হবে, চাচতে হবে, তুলি ফেলতে হবে, স্পষ্ট হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। অনেকে বলবেন যে হুজুর এটা বলার কথা, নাভির নিচের লোম কাটতে হয়, এটা সবাই জানে, চাচতে হয়, এটা আপনার কে শিখাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে, তাছাড়া মানুষ জানতো না। এখন আপনার নাকে যে লোম আছে, অনেক মানুষের দেখা যায়, এই যে নাক পরিষ্কার করার কথা থেকে এটা আসলো, অনেক মানুষ কথা বলে নাকের লোম এটা দেখা যায়, এটার কারণে সুন্দর লাগে না, এটা খারাপ লাগে। মানুষের সামনে আপনি কথা বলতেছেন, দেখতেছেন যে নাকের লোম দেখা যাচ্ছে, এটা খারাপ লাগে। খাবার সময় বসতেছেন, দেখা যায় নাকের লোম দেখা যাচ্ছে, খারাপ লাগে, তাহলে এই লোমটা কাটে ফেলা। কানে অনেক চুল হয়েছে, যদি অল্প চুল থাকে সমস্যা না, অনেক চুল হয়েছে, দেখতে খারাপ লাগে, তাহলে এটা কাটে ফেলা। আবার শরীরের অন্য কোনো লোম যেটা আপনাকে কষ্ট দেয়, এরকম যদি কোনো লোম থাকে, আপনার ঐচ্ছিক বিষয়, আপনি এটা কাটে ফেলতে পারেন। তাহলে নাক পরিষ্কার করা, এটা যদি আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি না শিক্ষা দিতেন, তাহলে এগুলো তরিকা আমরা পাইতাম কোথা থেকে বলেন? তাহলে কারণ নাকের লোম আস্তে আস্তে বড় হয়ে যেত। অনেক মানুষের এরকম আছে, এগুলো একটু খেয়াল করা। মাঝে মাঝে একটু আয়নার সামনে দাঁড়ানা, যে আমি যে মানুষের সামনে যে আমার চেহারাটা কেমন লাগতেছে একটু দেখা। সম্মানিত মুসল্লিন একরাম, 17 নাম্বার, মাথার চুল 2 ভাগে ভাগ করে সেতু করা। এটা ছেলে মানুষের জন্য জায়েজ আছে, বিশেষ করে মহিলা মানুষ, যে মাঝখান দিয়ে সেতু করে 2 সাইডে যে চুল, এটা কে শিখাইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইছে, যে চুল এভাবে আঁচড়ালে দেখতে সুন্দর লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইছেন। 18 নাম্বার, শরীরের অবাঞ্ছিত যে সমস্ত লোমগুলো আছে সেগুলো পরিষ্কার করা, যেটা আমি আপনাদের সামনে আগেই বলে দিলাম। এগুলো সবগুলোর প্রচলন ঘটিয়েছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতগুলো পয়েন্টের ভিতর থেকে আপনাদের সামনে আমি যে আলোচনাটা করতেছিলাম গত কয়েক জুমা আগে, সেটা হলো মেহমানদারির গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই জন্য মেহমানের কি কি কাজ, 7টা যে মেহমানের দায়িত্ব আছে, এগুলো আপনাদের সামনে বলেছি। এখন মেজবানের দায়িত্ব ডবল, 14টা। মেজবানের দায়িত্ব ডবল। আপনার বাসায় যখন মেহমান আসবে, তখন আপনার উপর দায়িত্ব বেড়ে গেল। দায়িত্ব হলো 14টা। আপনাদের সামনে একটু অল্প সময়ের মধ্যে বলি। মেজবানের দায়িত্ব, 1 নাম্বার দায়িত্ব হলো মুত্তাকিদেরকে দাওয়াত দেওয়া। আপনার বাসায় যে আসবে তাকে খাওয়াবেন আলাদা কথা, তবে আপনি যদি দাওয়াত দিয়ে যদি খাওয়াতে চান, তাহলে আপনি খাওয়াবেন কাকে? যারা মুত্তাকি ব্যক্তি, যারা পরহেজগার ব্যক্তি, তাদেরকে খাওয়াবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তুমি যখন সফর করবা, তখন পরহেজগার ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে সফর করো না। আর তুমি যখন কাউকে দাওয়াত দিয়ে খাওয়াবা, তখন মুত্তাকি ব্যক্তি ছাড়া কাউকে দাওয়াত দিও না। তোমার খানা যাতে মুত্তাকি ব্যক্তি ছাড়া অন্য কেউ না খায়। কারণ পরহেজগার ব্যক্তি যদি আপনার সাথে যদি না থাকে, তাহলে নামাজের সময় হলে আপনি চাইবেন যে মসজিদে আসবো, ওই বলে না ভাই সামনে যা মসজিদ পাইবেন, চলুন সামনে যা পড়ে নি, মানে নামাজ আপনার একটা গায়েব করে দিল। আর 2 জনে যদি আপনি পরহেজগার যদি হন, তাহলে আজান হলে 2 জনে, না ভাই সামনে সময় আছে, যাব, আগে নামাজ আগে ভালো করে আদায় করে নিই। এই জন্য সফরে পরহেজগার ব্যক্তিকে সাথে নেওয়া,
আর আপনি যখন দাওয়াত দিয়ে খাওয়াবেন তখন মুত্তাকি যার ভিতরে তাকওয়া আছে, সে যদি গরিবও হয় তাহলে আপনি তাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। এটা হলো মেজবানের দায়িত্ব, হলো মুত্তাকি ব্যক্তিকে দাওয়াত দেওয়া। দ্বিতীয় নাম্বার, আত্মীয় স্বজন ও দরিদ্রদের দাওয়াত দেওয়া। বড় কষ্টের কথা হলো যে আমার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, আপনার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন আমার দরিদ্র আত্মীয় স্বজন দাওয়াত পায় না। বন্ধুর বন্ধু, তার দোস্ত, তার ভাইরা, বড় শিল্পপতি মানুষ, ওর সাথে একদিন যে আমার কথা হয়েছে, আমার স্বাস্থ্য ভাই গরিব মানুষ, ওয়াক দাওয়াত দিলাম না, ওই জোড়া লাগানো এক বন্ধু আছে, ওয়াক যায় দাওয়াত দিয়ে আসলাম। এই হলো আমাদের স্বভাব, যে কাছের আত্মীয় যদি গরিব হয় তাহলে তাকে আর আমরা দাওয়াত দিই না। অনেক সন্তান আছে যে তার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, কমিউনিটি সেন্টারে ভালো বড় জাকজমক অনুষ্ঠান, তার গ্রামের মানুষ বাবা লুঙ্গি পরে, ও পায়জামা পরতে জানে না, এখনো চিন্তা করে যে আমার এই বাবাকে যদি আমি কমিউনিটি সেন্টারে নিয়ে যাই আর আমার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন যদি দেখি তাহলে তো আমার মান সম্মান থাকবে না। এই জন্য বাপ মাকে অনুষ্ঠানে নেয় না, এরকম সন্তানও আছে। পরিচয় দেয় না যেটা আমার বাপ, ও বড় অফিসার হয়ে গেছে, ওর বাপ কৃষি কাজ করে, ওর বাপ ভ্যান চালায়, ওর বাপ রিক্সা চালায়, পরিচয় দেয় না যে আমার বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়। কেন? বাপের অবস্থা খাটো থাকে, কিন্তু ওর ভাই হুঁশ নাই যে ভ্যান চালায় না, টাকা দিয়ে ওর বাপ আর বিসিএস ক্যাডার বানাইছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য দরিদ্র যে আত্মীয় গুলো আছে দাওয়াত দিলে তাদেরকে প্রাধান্য দেওয়া, নিকটবর্তী যে আত্মীয় গুলো আছে তাদেরকে প্রাধান্য দেওয়া। নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনার সময় হয় তাহলে পরে মসজিদের ইমামের দাওয়াত দিবেন। যে আগে ইমাম সাহেব দাওয়াত দিলেন, আপনার যে নিজের ভাই ওর দাওয়াত দিলেন না, এর কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। আগে নিকটের যে সমস্ত আত্মীয় স্বজন গুলো আছে তাদেরকে দাওয়াত দিবেন, তারপরে বাইরে যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন। আপনার কাছের যারা আত্মীয় স্বজন তারা যাতে করে কোনোভাবেই ছুটে যাতে করে না যায়। আর এখন গরিব মানুষের কেউ দাওয়াত দিতে চায় না, বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দেয়। আমরা তো মৌলবি মানুষ, ফিরে দাওয়াত খাই, টাকা টুকি আমার লাগে না। কিন্তু মানুষ এখন যারা অনুষ্ঠান করে ওরা আবার চিন্তা করে যে গরিব মানুষের যদি দাওয়াত দিই ওরা তো টাকা টুকি ঠিক মতন দিবে না। এলাকার কারা বড় লোক আছে ওদেরকে দাওয়াত দেবো, তাহলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। কারণ 1 লাখ টাকা দামের গরু জবাই করেছে, এখান থেকে যদি 2 লাখ টাকা না তোলা যায় তাহলে তো আমার প্রজেক্ট গোটায় লস। তাহলে খাওয়ানোর যা উদ্দেশ্য থাকে, হাল খাতার উদ্দেশ্য থাকে যে খায়া দেয়, টিস্যু হাত মুছতে, এই জায়গার মাল পানি যা আছে দিয়ে তারপরে বাড়ি। এই জন্য উদ্দেশ্য হয়ে যায় কি, যারা বড় লোক যারা আছে ওদেরকে দাওয়াত দাও, গরিব যারা আছে এদেরকে দিও না। সম্মানিত মুসল্লিন ইকরাম, তারপরে 3 নাম্বার, আপনার বাসায় যখন কোনো মেহমান আসবে তাকে অভিবাদন জানানো, তাকে স্বাগতম জানানো, অভ্যর্থনা জানানো। আপনার বাসায় যখন কোনো মেহমান আসবে তার জন্য একটু দরজা খুলে আপনি শুনতেছেন যে সে চলে আসছে কাছাকাছি, তাহলে একটু রাস্তার পাশে এসে একটু দাঁড়ানো, মেহমান যাতে করে বুঝতে পারে যে আপনি তার জন্য আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন। আসবে তাকে আপনি সালাম দিবেন যে ভাই আসতে রাস্তায় কি কোনো কষ্ট হলো, ভালোভাবে কি আসতে পারছেন, রাস্তায় কি গাড়ি ভালোভাবে পাইছেন, কোনো সমস্যা হয়নি তো, শরীর স্বাস্থ্য ভালো আছে তো, আপনি একটু খোঁজ দিবেন। এটা আন্তরিকতা, এটা মেজবানের দায়িত্ব। কথাকে বুঝেছেন? আর মেহমান এসেছে আর আপনি মুখ এমন ভারী করেছেন যে 700 টাকা কেজি গরুর গোস এসে তুই মাটি কেড়ে দিয়ে চলে গেলি, এরকম যাতে করে না হয় ওকে দেখে আপনি অভ্যর্থনা জানানো, রাস্তায় আপনি দাঁড়ায় আপনি অভ্যর্থনা জানাবেন। 4 নাম্বার, মেহমানের সাথে গল্প করা, একটু খোশ গল্প করা। মেহমান আসছে তার সঙ্গে একটু ভালো গল্প করা। মেহমান এসে বসেছে আর আপনি একবারে হাত করে বসেছেন, মানে জিকির করার ভান ধরে বসেছেন। আপনি জিকির করবেন অন্য সময়, কিন্তু মেহমানের সাথে এই সময় একটা গল্প করা, এটা হচ্ছে ইবাদত। আপনি এমন মুসাল্লিয়া বসেছেন, মেহমান চিন্তা গেল যে আসেই তো বিপদে পড়ে গেল, কার বাড়িতে আসলাম, ঠিক মতন কথাই বলে না। যদি বাড়িতে আপনি একাই যদি হন আর আপনার ভিতরে যাওয়ার যদি প্রয়োজন হয় তাহলে একটু বলেন যে ভাই একটু আপনি বসেন, বাসায় তো একাই মানুষ, আমি একটু যাই, তাকে বলে যাওয়া। আর আপনি দুজন মিলে বসে আছেন, আপনি মোবাইলে ফেসবুক চালাচ্ছেন, ওই লক করে বসে আছে, ওই তো টেনশনে পড়ে যাবে যে কার বাড়িতে আসলাম, ঠিক মতন কথা বলে না। এই জন্য মেহমান যখন আপনার বাসায় আসবে তাকে সময় দেওয়া, তার সঙ্গে গল্প করা, তার শারীরিক অবস্থা কেমন, তার পারিবারিক অবস্থা কেমন, তার ছেলে মেয়ে কে কোথায় আছে, এই সমস্ত বিষয়গুলো একটু খোঁজ নেওয়া। 5 নাম্বার, মেহমানের খাতিরে মেহমানের জন্য ভালো পোশাক পরা। মেহমানের জন্য ভালো পোশাক পরা। আপনি বাড়ির যে সেন্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে থাকেন, আপনার বিহাই আসবে বাড়িতে, আপনি ওই অবস্থাতেই আছেন, মানে আপনি বুঝাইছেন যে আপনি আসাতে আমি খুব বেশি খুশি হই না, আমি খুব কাজের মানুষ, ঘাড়ের গামছা এখনো থইনি, জমির থেকে আসলাম,
এটা না করা। আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু ভালো পোশাক পরা, যাতে করে মেহমান বুঝে যে না আপনি তার জন্য, তাকে ইস্তেকবাল জানানোর জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য আপনি তাকে অপেক্ষা করতেছেন, এবং তার জন্য আপনি একটু সাজগোজেছেন। কারণ সে একাই ভালো পোশাক, সে আসছে দুইজন, তারা ভালো পোশাক, সাধারণত মানুষের বাড়িতে গেলে ভালো পোশাকই পরে, সে ভালো পোশাক, আর আপনি খালি গায়ে লক করে বসে আছেন বাড়ি। আপনার বাড়ি বলেই যে আপনি খালি গায়ে বসে দেখবেন তা না। মেহমানের খাতিরে কি করা? ভালো পোশাক পরা। আপনার বাসায় যে আত্মীয় আসুক তার জন্য আপনি ভালো পোশাক পরবেন, আপনার পোশাকে যেটা ভালো আছে আপনি একটু ভালো পোশাক পরবেন, যাতে করে মেহমান বুঝতে পারে যে আপনি তার জন্য ভালো পোশাকটা পরেছেন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তারপরে মেহমানের খাওয়া দাওয়ার পরে আপনি যখন হাত মোছার জন্য গামছা দেবেন, এখন তো টিস্যু সহজ, যার জটা লাগে দেয়, যদি গামছা বা তোয়ালা দেন, বা অজু করার জন্য, অজু করার পরে মুখ হাত মুছবে, আপনি গামছা দিয়েছেন বা তোয়ালা দিয়েছেন, এটা দেওয়ার আগে একটু নিজের নাকে একটু লাগায় দেখেন যে এটা গন্ধ কিনা। আপনি যেটা দিয়ে নিজে গা মোছেন আপনি ওটাই দিয়ে দিলেন ওকে অজু করার পরে হাত মুছতে, আবার খাওয়া দাওয়ার পরে ওটাই দিয়ে দিলেন হাত মোছার জন্য, ওটাই দিয়ে দিলেন অজুর পানি মোছার জন্য। এরকম না করা, তার জন্য ভালো রুমাল, ভালো তোয়ালার তার কাছে ব্যবস্থা করে দেওয়া। 6 নাম্বার, তার জন্য দ্রুত খাবার পরিবেশন করা। আসলে এসে খোশ গল্প করা মানে এমন গল্প লাগাইলেন যে 11টার সময় এসেছে, আপনি নিয়াত করেছেন যে জোহর 1:30 নামাজ পড়বো তারপরে খাইতে দেবো, আর এদিকে দূরে থেকে এসে পেটের ভিতরে এন্দুর ধরেছে। এটা না করা। আপনি জোহরের পর খাইতে দিবেন এটা আলাদা কথা, কিন্তু সে দূরের রাস্তা সফর করে গেছে, তাকে জিজ্ঞাসা না করেই তাকে খাবার দেওয়া, চানাচুর হোক, বিস্কুট হোক, ফলমূল যাই হোক, চাপানি হোক, তাকে দেওয়া, তার গলাটা যাতে করে একটু ভিজে না। ওই আসলো আর আপনি লাগালেন গল্প, লম্বা চড়া গল্প, যে আগেই বললেন যে গল্প করতে হবে, তাহলে এমন গল্প করলেন ওদিকে গল্প মন বসে না, পেটে খিদার কারণে। কারণ পেটে যদি ক্ষুধা থাকে তাহলে যতই মজার গল্প করেন ওই গল্প ভালো লাগবে না। চোখে যদি ঘুম আসে আর যতই মজার ওয়াজ হোক আর যতই মজার গল্প হোক ওইটা হবে না, আপনি খালি ঠুকবেন যে কখন ছাড়বে, কখন ঘুমাবো। এই জন্য মেহমান আসলে কি করা? তার জন্য দ্রুত খাবারের ব্যবস্থা করা। মনে থাকলে আপনাদের হয়তো মনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় যখন মেহমান এসেছিলেন, উনি কি বলেছিলেন যে ভাই খাওয়া দাওয়া করে এসেছেন, না যা খাবেন, না কি ভাবসাব, না কিছু খাবার দাওয়া নিয়ে আসবে, এরকম করেছিলেন? নাকি একটা গোটা গরু ভুনা করে নিয়ে এসে মেহমানের সামনে দিয়ে দিয়েছিলেন? এই জন্য আপনি গোটা গরু যদি না পারেন, আপনি যেটা পারেন সেটা মেহমানের সামনে প্রাথমিক যে নাস্তা সেটা আপনাকে দ্রুত পরিবেশন করতে হবে। 7 নাম্বার, মেহমানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, কোনো কৃপণতা না করা। ভালো খাবার আপনার সাধ্য মতো যে খাবার আছে সে খাবার মেহমানের সামনে পরিবেশন করা, এর জন্য কৃপণতা না করা। অনেক বাসায় আমরাই দেখেছি যে 5-7 রকমের তরকারি রান্না করেছে, ঠিক খাওয়াবে তাই, কিন্তু একবার নিয়ে আসে আলুর ঘাঁটি, একবার নিয়ে আসে ডাল, একবার নিয়ে আসে সবজি, একবার নিয়ে আসে পাটের শাক, পরে নিয়ে গেছে আলুর ভর্তা, এটা খায়া দেয়া মোটামুটি পেট লোড। পরে বলছে হুজুর গরুর গোশ আছে, নিবেন? গরু আছে, খাসি আছে, বোয়ালের মাছ আছে, তো খায়া তো পেট ভরে গেছে আগে, তাহলে পরে এগুলা নিয়ে আসছে। এই জন্য মেহমানের জন্য আপনি যে খাবার আয়োজন করেছেন সব একসাথে মেহমানের সামনে দেওয়া, আর বলে দেওয়া যে বাংলাদেশ স্বাধীন দেশ, আপনার খাওয়ারও স্বাধীন, যেটা খাইতে মন চায় খান। একজন গল্প করতেছিল যে এক মেহমান আসছে বাসায়, তো পাটের শাক দিছে প্রথমে, তো পাটের শাক খুব, যে ভাই কেমন লাগতেছে, বলে খুব স্বাদ। তো স্বাদ তো বলাই তো লাগবে, খারাপ হলে তো বলবে মানুষ, খুব ভালো। আবার দিয়েছে, আবার খাই, ভাই কেমন লাগছে, খুব ভালো। আবার দিয়েছে, ভাই কেমন লাগতেছে, তো আবার ভালো। 5-7বার যখন হয়েছে, তোর বাটের শাক ফুরাই গেছে, তো ওই আনার জন্য যাইতেছে, তো ওই মেহমান বলতেছে যে ভাই আর শাক আনার দরকার নাই, পাটের বই কোন জায়গাতে আছে ওটা লিজে আমাকে বাইন দিয়ে দেন, আমি সারাদিন খাই। আপনি যে পাটের শাক খাওয়াইরা শুরু করেছেন আর অন্য কিছু কি নাই? এই জন্য আপনার বাসায় যখন মেহমান আসবে তার জন্য পর্যাপ্ত পরিমাণ যে খাবার আছে তার সামনে দিয়ে দেওয়া, এবং মেহমানকে স্বাধীনতা দেওয়া যে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে আপনি খাওয়া শুরু করেন, এটা কোনো সমস্যা নাই। এজন্য এ সময় কৃপণতা না করা। 8 নাম্বার হলো খাবার শেষ হওয়ার আগে পাত্র থেকে হাত উঠায় না নেওয়া। আপনার বাসায় মেহমান আসছে, আপনি কম খান,
আপনি হাঁকা পাওয়া করে 2-4 লোকপা ঠাস করে মেরিতে হাত ধুই নিলেন। এখন মেহমান তো লজ্জা পেয়ে গেল যে দুনিয়ার খাওয়াকে সব আমি খাই রে, বাড়িওয়ালা উঠে গেল, আমি কি বিপদে পড়ব। এই জন্য মেহমান আস্তে আস্তে খাচ্ছে, আপনি যদি কম খান তো আস্তে 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 খাওয়া, মেহমানকে সাথে নিয়ে খাওয়া, যাতে করে মেহমান লজ্জার ভিতরে না পড়ে যে আপনি আগে খায় উঠে গেলেন, মেহমান বসে আছে। এরকম না হওয়া, মেহমানকে সাথে নিয়ে খাওয়া। এবং আপনি দেখতেছেন যে মেহমান আস্তে 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 খায়, আপনি তার সঙ্গে তাল মেলে আস্তে আস্তে খাবেন, আগে উঠে যাবেন না যে ভাই আমার একটু খাওয়া কম গো, আগে উঠে গেলাম, এরকম না করা, তার সাথে সাথে খাওয়া। কথা কি বুঝেছেন? আর আপনি যদি আগে যদি উঠে যান বা খাবার প্লেট সে খাচ্ছে, অনেক সময় বিহার বাড়িতে এটা হয়, এই গোস্ত আর কারো লাগবে, গোস্ত চলে গেল আর আসবে না, এটা আপনার কে শিখাইছে? ভাত কারো লাগবে, চলে গেল ভাত আর আসবে না, ভাত কে শিখাইছে আপনাকে? যতক্ষণ পর্যন্ত টেবিলে মানুষ থাকবে ততক্ষণ ভাত তরকারি আপনাকে ওখানে থাকতে হবে, আর এখন লাগবে না, একটু পরে লাগবে। আপনার বাড়িতে মেহমান আসছে, চাচা ভাত নিবেন না, সরাই দেবো কেন? সরাই দিতে আপনার কে বলিছে? এটা মেহমান যতক্ষণ টেবিলে বসে থাকবে, চেয়ারে যতক্ষণ খাবে, সব আইটেম তার সামনে থাকবে, আর আপনি খালি হাঁকা বাঁকা করতেছেন যে গোছের বাটিটা কি সরাই নেবো, এটা সরাই নেবো, এই এটা বদলাই নেবেন, রোস্টের বাটিটা সরাও, কারণ একটা রোস্ট খাইছে আর একটা দল নিতে পারে, একটা একটা গেলে আছে বলে রোস্টের বাটিটা সরাই দাও। এরকম না করা, খাবার দেওয়া, খাবারের স্বাধীনতা দেওয়া, ধৈর্য সহকারে আরাম করে যাতে খাবার খাইতে পারে সেই দিকে খেয়াল রাখা। খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত মেজবান সেখান থেকে উঠবে না। খাবার যখন আপনি পরিবেশন করবেন, 9 নাম্বার, খাবার পরিবেশন করার সময় খেয়াল রাখা যে এলাকার প্রচলন কি। যেরকম আমাদের এলাকার প্রচলন হলো যে অনুষ্ঠান যত বড়ই হোক, আমাদের এলাকার প্রচলন হলো যে বিহার বাড়ির আলুর ঘাঁটি আগে দিবে, নাহলে ডাল আগে দিবে, গরুর গোছ 5 মণ থাকলে আগে দিবে না, ওটা আগে দিবে, আর দই মিষ্টি এটা পরে দিবে। এটা এলাকার কি প্রচলন। আবার বলতেছে যে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, এটা কোনো হাদিস? মানে খাইছে আরো খাবো, এটা বানাই দিয়েছে যে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত। এটা কেউ বলে না যে হয়তো আল্লাহ রাসূল কোনো সময় খাইছেন, এটা বলে না যে এটা হাদিস, যে আল্লাহ কোনো কিছু খাবার শুরু করার আগে নুন খাওয়া, 2-1 দানা লবণ জিভার উপরে দেওয়া, এটা সুন্নত। এই কথা কেউ বলে না যে 2 দানা লবণ দিয়ে খায় তাহলে মিষ্টি খাওয়া সুন্নত, পরে দিস পরে, মানে যা খাওয়ার আগে খাইলে পরে আরো খাবো। কোন দেশের কোন খাবার আগে দেওয়ার নিয়ম, সেক্ষেত্রে এটা প্রচলন, এটা ঠিক রাখা, এদিকে খেয়াল রাখা। 10 নাম্বার, খাবার আপনি পরিবেশন করেছেন মেহমানের সামনে, কিন্তু মেহমান খাবার খাচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখা। এটা ছোট অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান হোক বা বাড়ি হোক, আপনি খাবার দিয়ে আপনি ঘরে চলে গেছেন, অনেক বাড়িতে আমি দেখেছি খাবার দিয়ে চলে গেছে, হুজুর নিজের বাড়ির মতন করে খান, দিয়ে গেলাম হুজুর নিজের বাড়ির মতন, কোনো সমস্যা নাই হুজুর খান, নিজের বাড়ির মতন করে খান, আছে অনেক মানুষ। কিন্তু মেহমান খাইছে কিনা এটা আপনার খেয়াল রাখা। আবার খেয়াল করতে যায় ওর মুখের দিক তাকায় আছে আর থালির দিক তাকায় আছে, এটা আবার করা যাবে না। এটা একবারে স্পষ্ট লিখে দিয়েছে তাফসীর ইবনে কাসির যে খেয়াল রাখতে হবে যে মেহমান খাইছে কিনা, কিন্তু খাইতে যে আপনার মুখের দিক তাকায় আছেন যে লুকমা কত বড় দিছে, আর প্লেটের দিক তাকায় আছেন যে গোস কয় পিস আছে, আবার ক পিস লিবি, ভাত কতটুক আছে, কতটুক খাইলো, এটা আবার না করা। খেয়াল করা মানে আপনাদের তাক ধরে তাকায় দেখবেন, তাহলে হবে না। খেয়াল করা মানে সে খাচ্ছে কিনা দেখা, যদি কোনো কারণে যদি দেখেন যে সেই তুষ্ট বোধ করতেছে, তারপরে ভাই কোনো সমস্যা নেই, দেন আপনি একটু উঠাই দিবেন, তাকে একটু খাবার। আর আমার আগে শরম হতো, প্রথম ওয়াজে যখন যেতাম, মানুষ এত খাবার দেয় শরমে খাইতে পারে না, মানুষ বসে থাকে শরমে খাইতে পারে না। পরে চিন্তা ভাবনা করলাম যে খাওয়ার কারণে যত বেড়েছে, খা সমানে খা, যাই যত সাথে আসছে ওরাও খা, আমি তো খাই, তত খাই, এটা আপনারা সবাই জানেন মোটামুটি। তাহলে মুখের দিকে না তাকানো, খেয়াল রাখা যে সে তারা ঠিক মতো খাবার খাচ্ছে কিনা। 11 নাম্বার, একাধিক যদি মেহমান হয় তাহলে সেই ক্ষেত্রে একটা মজমার ভিতরে তো সবাই এক কোয়ালিটির মানুষ থাকে না, কেউ আছে মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ জমি ধান লাগায়, কেউ মসজিদে ইমামতি করে, কেউ মুয়াজ্জিনি করে, কেউ কিছুই করে না, বহু কোয়ালিটির মানুষ। এখন আপনি শুরু করবেন কাকে দিয়ে? এই মজমার ভিতরে, খাবার টেবিলের ভিতরে যে সব থেকে মুত্তাকি ব্যক্তি, তাকে দিয়ে শুরু করবেন, যে পরহেজগার ব্যক্তি, তাকে দিয়ে আপনি শুরু করবেন। এখন যদি এরকম হয় যে 10 জন বসে আছে, 10টাই মাস্টার, স্কুলে খাবার 10টাই মাস্টার, এখন আপনি কাক দিতে যাবেন, তো বেড় লেগে যাবে, আমার থেকে অক বড় তুই মনে করলি তাই অক দিলি। তাহলে আপনি শুরু করবেন কি, আপনার ডান দিক থেকে, আপনি যে খানা পরিবেশন করতেছেন আপনার ডান দিক থেকে আপনি খাবার দেওয়া শুরু করে দেবেন। তাতে ডান দিক ছোট থাক, বড় থাক, নাই মাইজা থাক, যা থাকে থাক,
আপনি ডান দিক থেকে শুরু করবেন। আর যদি দেখেন যে কোনো সিনিয়র পারসন আছে, তাহলে তার কাছ থেকে দিয়ে শুরু করবেন, তারপরে তার ডান দিক থেকে দেওয়া শুরু করে দেবেন। এটা খানা পরিবেশনের এটা নিয়ম, এটা সুন্নত তরিকা। 12 নাম্বার হলো, খাবার সামনে যখন চলে আসবে তখন মেহমানকে আদেশ না করা, এ ভাই এতক্ষণ হয়ে গেল খাবার দেওয়া, খান, শুরু করেন, শুরু করে দেন, এখনো খাননি, শুরু করেননি, খাইলেন, এরকম না করা। যদি বলতে হয় তা আদবের সাথে বলা, যে ভাই এখন খাবারটা শুরু করা যেতে পারে, খাবারটা এখন শুরু করা যায়, বা এখন খাবারটা খাওয়া যায়, চলেন খাবারটা খাই, আদবের সাথে বলা। বা হ্যাঁ খাইলেন, আমরা বাড়ির মানুষ পরে খাবো, খাইলেন, আপনার খাইলেন, মানে পায়েট গেছে বাড়িতে কোন রকম খাওয়াই দেওয়া, বিদায় করতে পারলে জান বাসে। মেহমানের সাথে এরকম না করা, আদেশ না করা, হ্যাঁ খাইলেন, বা এখন শেষ করেন, এরকম না করা, আদবের সাথে বলা যে এখন খাওয়াটা শুরু করা যায়। বা আপনারাই যদি এক জায়গায় যদি থাকে, দেখতেছেন বাড়িওয়ালা নাই, আপনারাই আছেন, সে বসে আছে, তাহলে আপনাদের ভিতরে এক একজন থালি চাটতেছে, দই খাইছে তো খাইছে, ভাত লিছে তো লিছে, যদি দেখেন এক বিরক্তিকর অবস্থা, তাহলে আপনাদের ভিতরে যারা সিনিয়র আছেন তারা বলতে পারেন যে অনেকক্ষণ তো হলো, খাবার এখন শেষ করা যায়। এটা আদবের সাথে বলা, আদেশ। অনেক সময় আমাদেরকে বলে, হুজুর আমার কেন দোয়া করবেন, মানে ওর আমি ফেরে পড়ে আছে, দোয়া না করলে আমার সমস্যা, দোয়া করবেন হুজুর আমার কেন, কিন্তু দোয়া করবেন, মানে দোয়া করতেই হবে। আর দোয়া চাওয়ার আদব হলো, হুজুর আপনার কাছে দোয়া চায়, কি বলবেন? কোন বড় মানুষ আমার কাছে মনে করেন না যে হুজুর আপনাকে বলতে হবে, আপনি যত বড় আলেম পান বা মুরব্বী মানুষ পান, কি বলবেন? যে আপনার কাছে দোয়া চাই, আমার কেন দোয়া করবেন, এরকম বলবেন না, দোয়া চাই। আপনার চাওয়াটা যেন চাওয়ার মতো হয়। কথা কি বোঝা গেছে? ইনশাআল্লাহ। 13 নাম্বার হলো অপারগতা প্রকাশ করা। আপনি যত আইটেম দিয়ে, গরুর গোস্ত, মুরগির রোস্ট, খাসির গোস্ত, আরো যত আইটেম আছে কিচ্ছু বাধ্যম নাই, সব খাওয়াইছেন, খাওয়ানোর পরে অপারগতা প্রকাশ করা, যে ভাই আসলে আরো যে মেহমানদারি করার প্রয়োজন ছিল সেটা তো করতে পারলাম না, তো কিছু মনে করেন না, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। আপনি এতগুলো খাওয়ায়া তার মন যতটুকু জয় করতে পেরেছেন, যতটুকু খুঁজে, শুধু এই কথাটা যদি তাকে বলেন যে ভাই আরো তো মেহমানদারির দরকার ছিল, ভাই বাজারে ঠিক মতো যেতে পারে নাই, তো কিছু মনে করেন না, এদিকে যদি কোনো ত্রুটিও যদি হয়ে থাকে, এই কথাতে সব ছাপ। খালি যদি আপনি এতটুকু কথা যদি বলতে পারেন, আর যদি বলেন জীবনে বয়লার মাছ খাইছেন, গোদাগাড়ি নদীর মাছ খাওয়ানো, খাইলেন, গরুর গোস্ত যদি ক বছর থেকে খাননি, খাইলেন তো জান ভেটি, এরকম যদি বলেন তো ওই বাড়ির থেকে বাড়াইলার জীবনে আসবে, যে এর বাড়ি তার জীবনে আসা যাবে না। এই জন্য আপনি যা খাওয়াবেন, খাওয়ানোর পর আপনি পর্যাপ্ত পরিমাণে খাওয়াইছেন, কোনো কিছু বাদতন নাই, কিন্তু পরে অপারগতা প্রকাশ করা, যে আসলে ভাই আরো তো খাওয়ানোর দরকার ছিল, কিন্তু তো খাওয়াইতে পারলাম না, কিছু মনে করেন না। আবার যা খাওয়াইছেন এটা খাওয়াই আবার ফেসবুকে ছবি মেরে দিলেন যে আমার বাড়িতে মুখ আসছিল, খাওয়াই দিলেন, ওই ছবি থেকে বিপদে পেরে দেয়, যা খাওয়াইলো সব দেশের মানুষকে দেখাই দিল যে কি খাওয়ান। আমার দেশে এরকম একটা মানুষ ছিল, ওর অফিসে যারা যেত সবাইকে খাওয়াইতো, খাওয়াই আবার ভিডিও করে ছেড়ে দিত ফেসবুকে, যা খাওয়ানো ছিল। আর হোটেল মোটেল সব বাদ হয়ে গেছে, আরো কত কিছু বাদ হবে আল্লাহ ভালো জানে। 14 নাম্বার, শেষ নাম্বার হলো মেহমানকে ভালোভাবে বিদায় জানানো। আপনার বাসায় আসছে, সবকিছু কমপ্লিট, ঠিকঠাক, একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন তো মেহমান তো বিদায় হবে। মেহমানকে সুন্দরভাবে বিদায় জানানোর জন্য দরজা খুলে রাস্তা পর্যন্ত আগায় যাওয়া, মেহমান বারলা ঢাস করে দরজা লাগাই দিলেন, দরজার আওয়াজ এরকম বহুত শুনেছি, খাওয়াই ফেরে বেরিয়ে গেছি, বাহির করতে ঘাম করে দরজা লাগাই দিল, মানে বুঝাইলো যে তুই আসি, আমি খুব একটা সুবিধার ছিল না, 700 টাকা কেজি গরুর গোস্ত 2 কেজি শেষ করে দিয়ে গেলি, 1400 টাকা নাই, দই মিষ্টি অন্য যা আছে এগুলো তো বাদই দিলাম। এই জন্য দরজা জোরে করে লাগাই দিবেন না, মেহমান চলে যাবে, যতক্ষণ মেহমানকে দেখা যায় ততক্ষণ রাস্তার পাশে দাঁড়াই থাকা। অনেক সময় দেখবেন যে আপনি দাঁড়ায় আছেন, মেহমান কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে তাকায় হাত তুলে, আর ওই কিছু দূর যাওয়ার পরে পিছনে তাকায়, দেখছেন যে আপনি দরজা লাগায় ভিতরে সেটে গেছেন, কি মনে করবে বলেন? যতক্ষণ মেহমান দেখা যায় ততক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা, এটার দ্বারা মেহমানের সম্মান বৃদ্ধি করা হয়। সম্মানিত মুসল্লিন একরাম, এগুলো আমাদের একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক এবং আমাদের জীবন ঘনিষ্ঠ এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা মেহমান যে সময় হব বা মেজবান যে সময় হব, যাতে করে এই সমস্ত জিনিসগুলো আমাদের দ্বারা কোনো সময় ত্রুটি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক এবং সহি কথাগুলো অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।